মাছ টাছ পাইছেন আপনারা? না ভাই, মাছ পান নাই না ভাই? মাছ টাছ পাইছেন আপনারা? মাছ একটা পাইছি কি শেয়ারি সাফি চেনা কি পেয়েছেন? হাজার না ভাই, নাম কই পারুম না, সাদা মাছ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো মোস্ট বিউটিফুল একটি জায়গা কর্নেশ। দেখেন এখানে বোট রাইডিং এর ব্যবস্থাপনা আছে। বোটগুলো এত সুন্দরভাবে সাজায় এবং রাত্রেবেলা দেখতে খুবই আকর্ষণীয়। এই কারণে এখানে অনেক দর্শক হয়ে থাকে। বন্ধুরা, সত্যি অসাধারণ একটি জায়গা। যে কোনো মানুষ এখানে আসা সর্বপ্রথম যখন বোটগুলা দেখে অনেকটাই কিন্তু নিজের কাছে আনন্দ লাগে। আর বন্ধুরা, এটা হচ্ছে ওয়াচ, যেখানে মনে করেন কাতার বিশ্বকাপ যে হয়েছিল 2022, ওইখানের যে মেমোরাইজ একটি প্লেস এখনো কিন্তু এই জায়গাটা রয়ে গেছে। বন্ধুরা, এটা কাতারে কর্নেশে অবস্থিত। বন্ধুরা দেখেন এদিকের পরিবেশটা দেখেন, সত্যি কিন্তু অসাধারণ। কাতারের ঐতিহ্য বা সৌন্দর্য এখানে কিন্তু একদম ভরপুর ভাবে আপনি দেখতে পারবেন। এই যে নৌকাগুলো একসময় কিন্তু জানেন এদেশের মানুষ মাছ এবং বিভিন্ন মুক্তা এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু তারা জীবিকা নির্বাহ করত। আর এখন তাদের কোটি কোটি টাকার মালিক, এখন তাদের কোনো টাকা পয়সার অভাব হয় না। আসসালামু আলাইকুম, হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি আপনাদের মাঝে তুলে ধরবো কাতারের সবচেয়ে সুন্দর একটি জায়গা কর্নেশ। এখানে রাত্রের বেলা আসছি। আমাদের যে বাঙালি ভাই যারা আছে তারাই কিন্তু এই বোট রাইডিং গুলা করে। অধিকাংশ লোকই দেখলাম বাঙালি ভাই, এবং তাদের বোটগুলো আমি ঘুরে ঘুরে কয়েকটা বোট দেখছি, অসাধারণ লাগে। এবং বোটের মধ্যে কিন্তু বন্ধুরা মিউজিক বাজে, ধুমধারাক্কা মিউজিক বাজে। এই মিউজিকের তালে তালে আপনাকে ঘুরাইবো। এবং সমুদ্রের মধ্যে তো গেলে এইভাবে একটু মন মানসিকতা ভালো থাকে। দেখেন আমি একটা বোর্ডে উঠটা কিন্তু বোর্ডের যে লাইট পাইট বা জিনিসপত্র সবগুলা কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনাদের মাঝে তুলে ধরতেছে। বন্ধুরা, সত্যি অসাধারণ লাগার মতো বিষয়গুলা। কেননা রাত্রেবেলা যখন আপনি দেখবেন বিভিন্ন রকমের লাইটিং দ্বারা বোটগুলা মনে করেন সাজাইছে তারা, তখন কিন্তু যে কোনো দর্শককে আকর্ষণ করবে। বন্ধুরা দেখেন বর্তমানে আছে বন্ধুরা যে জায়গাটার মধ্যে কাতারের যে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল, বিশ্বকাপ শুরু হয়েছিল, এখানে প্রত্যেকটা রাষ্ট্রের ফ্ল্যাগ ছিল এবং এখান থেকে কিন্তু টাইম কাউন্ট শুরু হয়েছিল। বন্ধুরা, ওই জায়গার মধ্যে বর্তমান অবস্থান করতেছে এবং ওই জায়গার সিস্টেমগুলো কিন্তু এখনও রয়েছে। যেহেতু তারা এখানে একটা মনে করেন একটা সেরিমনি প্লেস বানাইছিল, ওই জায়গার যে জিনিসপত্রগুলো এখনো কিন্তু একদম আগের মতোই রয়ে গেছে। শুধু ফ্ল্যাগগুলা খুলে নিয়ে গেছে বা এটার মধ্যে যে চতুর্দিকে মনে করেন বেড়া দেওয়া ছিল ওইগুলা উঠাই নিয়ে গেছে বা সিকিউরিটি ছিল ওইগুলো আর এখন নাই। কারণ 2022 সাল তো চলে, এখন 2024-এর প্রায় শেষ পর্যায়ে। তবে দেখেন ওই যে লেখাগুলো কিন্তু স্পষ্ট আমার পিছনে দেখা যাচ্ছে এবং এই যে ওয়াচটা যেটাকে টাইম কাউন্ট বলা হইতো, ওই টাইম কাউন্টটা কিন্তু এখনো রয়ে গেছে। বন্ধুরা বর্তমান আছে কাতারের কর্নেশে এবং পরিবেশ কিরকম এটা আপনাদের মাঝে তুলে ধরবো। এবং এখানে প্রচুর বাঙালি ভাই দেখা যায়, তারা যারা মনে করেন কোম্পানিতে কাজ করে বা অনেক সময় দেখা যাইতেছে ফ্রি ভিসার লোক, তাদের ভিসা মনে করেন ফ্রিল্যান্স ভিসা, তারা যে কোনো জায়গায় কাজ করতে পারে। ওই সমস্ত লোক কিন্তু এই কর্নেশে দেখা যায় মাছ ধরে টাইম পাস করে, ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা বাড্ডা মারে। বন্ধুরা দেখেন এই যে জায়গার কথাই আমি বলছিলাম, এখানে কিন্তু দেখেন এই যেখানে লেখা আছে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। ভাই মাছ টাছ পাইছেন আপনারা? না ভাই, মাছ পান নাই না ভাই? মাছ টাছ পাইছেন আপনারা? মাছ একটা পাইছি কি শেয়ারি সাফি চেনা কি পেয়েছেন? হাজার না ভাই, নাম কই পারুম না, সাদা মাছ। মানে বাত আপনি পাইছেন মাছ? মাত্র পালাইছি। ও প্রায় সময় কিন্তু মাছ পাওয়া যায় এখানে, বড় বড় মাছ পাওয়া যায় এইখানেই। আজকে মাছ লাগে না, কালকে লাগছে। ওই দিনকে একটা হামর পাইছিল আমার দোস্ত। প্রিয় বন্ধুরা, তারা বড়শি দিয়ে যে মাছ ধরতেছিল যে সাইডটাতে, এই সাইডটা কিন্তু অত্যন্ত ভালো একটা সাইড। এদিকে সব সময় ভালো বড় সাইজের মাছ পাওয়া যায় এবং তারা যেহেতু টাইম পাস করতেছে এবং প্লাস তাদের উদ্দেশ্য মাছ ধরার। বন্ধুরা অবশ্যই যদি ভালো পরিমাণে মাছ পায় তারা খাইতেও পারবো এবং চাইলে কিন্তু এগুলো বিক্রিও করতে পারবো। এই কারণে বলতেছিলাম যে এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে অত্যন্ত চমৎকারভাবে মাছ পাওয়া যায়, বড় সাইজের মাছ। বন্ধুরা দেখেন এর মাঝে কিন্তু আমরা ভুটগুলো দেখতেছি, কিছু যাইতেছে আসতেছে,
যাইতেছে আসতেছে। হ্যাঁ, এখানে যত লোক সংখ্যা আসে তাদেরকে নিয়েই কিন্তু এই বোটগুলা ও একবার ওই পারে যায়, আবার ওই পারেতে আবার এই পারে আসে। প্রতি রাউন্ড বন্ধুরা 20 রিয়াল, 20 রিয়ালের বিনিময়ে এখান থেকে ওইখানে নিয়ে যাবো, আবার এখানে না মানে আপনারা নামাই দিব। তো ওভারঅল আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যারা বোট রাইডিং করে বা এখানকে যারা আছে লোকজন কাজ টাজ করে তাদেরকে জিজ্ঞেসি যে কীরকম আপনাদের কাজকর্ম, বর্তমান চাহিদা কীরকম। তারা কইতেছে যে ভাই আগের মতো না, অনেকটা চাহিদা কম, লোক সংখ্যা তেমন একটা বেশি দেখা যায় না। এবং এই সাইডটাতে দেখেন বন্ধুরা অনেক বাঙালি ভাই এদিকেও মাছ ধরতেছিল, কিছু পাকিস্তানি নেপালি ভাইও ছিল। তাদের সাথে আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম যে মাছ কীরকম, মাছ পাওয়া যায় কিনা বা অ্যাভেলেবেল মাছ আসে কিনা বড়শির মধ্যে। ওরা কইতেছে না ভাই তেমন বেশি মাছ পাওয়া যায় না, হয়তো দুই একটা মাছ পাওয়া যায়। যদি বেশি মাছ পাওয়া যেত তখন কিন্তু তারা এই পেশাটাও কিন্তু বাচ্চা নিতে পারতো। ঠিক আছে, যে মাছ ধরে জীবিকা নির্বাহ করি এরকম কিছু একটা হইতো, কিন্তু তারা যেরকম সেট আপ নিছে এই সেট আপের মধ্যে বেশি একটা মাছ পাওয়া যায় না, ওইগুলো টাইম পাসের জন্যই বেস্ট। তবে বন্ধুরা কাজ যাদের আছে তারা তো কখনো এইগুলো করতে পারবো না। তারা যেহেতু অবসর সময়, এই সময়ের মধ্যে হয়তো শুয়ে বয়ে থাকতো, মোবাইল টিপতো বা মনে করেন বিভিন্ন বন্ধু বান্ধবগুলোকে কথা কইতে এখানে সরাসরি বন্ধু বান্ধবের সাথে টাইমটা পাস করতে পারতেছে। এবং মনে করেন যে এখানকার পরিবেশ, ভিউ, সৌন্দর্য কিন্তু দেখতে পাইতেছে। আবার মাছ পাইলে তো মাশাল্লাহ ভালোই, রান্না বান্নার কাজেও অনেকটা মনে করেন সাহায্য সহযোগিতা হইব। কীরকম, কারণ মাছ কিন্তু মোটামুটি দেশে যে একবারে সস্তা পাওয়া যায় এরকম কিন্তু না। এখানকার যে লোকাল বাজারগুলো, এই লোকাল বাজারগুলোর মধ্যে কিন্তু মাছের চাহিদা আকাশচুম্বী রয়ে গেছে বন্ধুরা, এবং মাছের দামও প্রচুর। এই কারণে তারা যদি কয়েকটা মাছ পায় তারা নিজেরা কিন্তু রান্না করে খাইতে পারবো, এবং প্লাস যদি বেশি পায় ফ্রেন্ড সার্কেলকে দিতে পারবো। বন্ধুরা দেখেন ওভারঅল ভিউটা যদি আপনাদেরকে দেখাই, এই যে এরকম পরিবেশ অসাধারণ দেখতে। কিন্তু রাত্রেবেলা গেছিলাম তো সেরকম লাগলো আমার কাছে, অনেকটাই ভালো লাগলো পরিবেশটা দেখা। এবং অনেকক্ষণ ছিলাম এখানে, মানে মোটামুটি 1.5-2 ঘন্টার মতো ছিলাম। তবে একটু গরম, তো এখন গরমের কারণে মনে করেন কোনো কিছু করা যায় না। এই শীতের সময় এগুলো দেখতে পরিবেশ খুবই সৌন্দর্য, কিন্তু গরমের সময় একদম ডেঞ্জারাস, মারাত্মক পরিবেশ, পুরা গরমে অস্থির অবস্থা লাগে বন্ধুরা। যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে দেখালাম কাতারের মোস্ট বিউটিফুল জায়গা, এটা হচ্ছে আল কর্নেশ। এখানকার পরিবেশ তুলে ধরলাম এবং এখানকার সৌন্দর্য আপনাদের মাঝে বিবরণ দেওয়ার চেষ্টা করলাম।